মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। সে তোমাকে ভুলে গেছে, কিন্তু এই পুরো ব্যাপারটা আমি কিভাবে মেনে নেবো বলুন? মানে নিজের চোখের সামনে দেখছি স্ত্রী এতটা পাল্টে গেছে, এটা আমি কি করে মেনে নেব? বাদলা চাকরির ব্যাপারে একবার বলিস কিন্তু বিপাশা ম্যাডামকে, অত বড় অফিস অতজনকে চাকরি দিয়েছেন, আমার বাদলাকে দেবে না? তুই আমার নাম করে বলবি কিছু না কিছু একটা ব্যবস্থা ঠিক করে দেবে। ও তো একবারে সাক্ষাৎ মা লক্ষ্মী, আর আমাকে খুব সম্মান করে। আমার জানি, তুমি একবার বলে দিয়েছো, বারবার বলছো কেন? না মানে বিপাশাকে আমি বাদলের কথাটা বলবো, চিন্তা করো না। আমি জানি তোর মনে আছে, তা আর একবার মনে করালুম। অফিসে তো খুব কাজের চাপ থাকে, যদি ভুলে টুলে যাস। হ্যাঁ 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 না না, আমি বেরিয়ে পড়েছি, আমার বেশিক্ষণ সময় লাগবে না, দেরি হবে না। আপনি এক কাজ করুন, আপনি না ওই মোড়ের মাথায় যে চায়ের দোকানটা আছে না, ওখানে আপনি গাড়িটা নিয়ে চলে আসুন। হ্যাঁ আমি আসছি এক্ষুনি আসছি। কিরম মুখের সামনে দিয়ে চলে গেল, দেখলি? কিরম মেয়ে দেখলি তুই? আমরা দুজনে এখানে দাঁড়িয়ে আছি, ও না দেখার ভান করে চলে গেল। একটু যে বলে যাবে যে মা আসছি, প্রণাম টনাম করে যাবে, সেসবে আর ধার ধারে না। সত্যি একজন গুরুজন দাঁড়িয়ে আছে, মুখের ওপর দিয়ে এইভাবে চলে গেল, কিচ্ছু বললো না। সাথে কি আর বলি এই মেয়ে অলক্ষী? মা, তুই বারবার আমাকে একই কথা কেন বলে যাচ্ছ বলো তো? বললাম তো এইসব কথা আমাকে বলো না, আমার ভালো লাগে না, আমি যাচ্ছি। এই দিদি কাকে এমন আসছি বলে বেরিয়ে গেল বলতো? অফিসের কোনো বন্ধু নাকি পাড়ার কেউ রে? কই, আমি তো কোনোদিন শুনিনি। এতদিন ধরে বৌদিকে দেখছি, এইভাবে তো কাউকে ফোনে আসছি গাড়ি নিয়ে চলে আসুন এসব বলে তো কখনো বেরোয় না। হয়তো হতে পারে কোনো নতুন বন্ধু হবে। নতুন বন্ধু? এই দাঁড়া, এই সতীশ বাবু নয় তো? হয়তো সতীশবাবু ফোনে বলে রেখেছে যে পাড়ায় কোথাও দাঁড়াতে, গাড়ি করে এসে ওখান থেকে তুলে নিয়ে চলে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, ওই সতীশ বাবু ওই লোকটাই। আরে দিদি তো প্রতিদিন অফিসে বাসে ধাক্কা খেতে খেতে যায়, তাই হয়তো ওই সতীশ বাবু বলে দিয়েছে এবার থেকে উনি গাড়িতে ছেড়ে দেবে। যাক, তাহলে বৌদির একটু সুবিধাই হলো, কি বলিস? এই বাড়িতে তো আর কেউ নেই যে বৌদিকে গিয়ে একটু পৌঁছে দিয়ে আসবে। গরুর বুদ্ধি একেই বলে, বাড়িতে থেকে নেই যে এগিয়ে দিয়ে আসবে। দেখি ওরা কিন্তু এই কথাটা ঠিক বলেছে রাজবাবা, বুঝতে পারলি? আমার ধারণা এই মেয়ের কিন্তু বুদ্ধি আছে, ঠিক কথা বলেছে। তুই ভেবে দেখ একবার রাজবাবা, যে সংসারের এত বড় ক্ষতি করলো, ও আজকে আসছি কানে ফোন দিয়ে তার গাড়িতে কি উঠছে। তুই ভাব একবার। আগে জানিস তো এসব লুকিয়ে চুরিয়ে হতো, ওই ফোনের মধ্যে এরম করে গল্প করা, এইসবের মধ্যে দিয়ে যেত। আর এখন দেখ, দিনের আলোয় বুক ফুলিয়ে নষ্টামি করছে। আর কি করব আমি? এই মেয়ে সংসারটাকে একবারে শেষ করে দিল। এই ঘোষাল বাড়ির মুখে চুনকালি দেয়া ছাড়া এই মেয়ের আর কোনো জীবনের উদ্দেশ্য নেই। এই জন্য বারবার বলি, এই মেয়েকে ঘর থেকে বের করে দে, ঘাড় ধাক্কা দিয়ে বের কর। তাহলে কি বাদলের কথাটাই সত্যি? আজকাল স্ত্রীকে পিক আপ করতে নোংরা লোকটা এত দূর আসছে। কি হলো রে রাজ বাবা? তুই না বলছিলাম, এই বাদলা তো বাড়িতে এইভাবে বসে আছে বউ নিয়ে, তুই একটু দেখ বাবা বলে। বললাম তো মা, দেখবো ওর ব্যাপারে, বিপাশাকে বলবো। আর কতবার একই কথা বলবো? মানে ওই নোংরা লোকটার গাড়ি করে স্ত্রী এখন অফিসে যাবে? না, স্ত্রীকে আমি ওই সতীশের গাড়িতে কিছুতেই যেতে দেবো না। আমি স্ত্রীকে অফিসে ছাড়বো, দেখি স্ত্রী কি বলে। এসো রাজ, বসো। কি ব্যাপার বলুন তো, আপনি আমাকে এখানে ডাকলেন? আর বলো না, সকাল থেকে কোনো কিছু না করে পাটা মুচকে গেছে। এ বাবা, এটা কি করে হলো? আর আপনি ডক্টরের কাছে গেছিলেন? ডক্টরের কাছে যাওয়া হয়নি, তবে কনসাল্ট করেছি। বলেছে আমাকে একদম হাঁটাচলা না করতে, বেড রেস্ট নিতে। তাই তোমাকে ডেকে ফেললাম এখানে কাজের জন্য। আচ্ছা, ঠিক আছে, আমি এখানে তাহলে সেট আপটা করছি। অনেক কাজ আছে, অনেক কাজই পেন্ডিং আছে। কি হয়েছে রাজ? তোর মুখটা এরকম লাগছে কেন? না, সেরকম কিছু হয়নি।
আর এমনি তো অনেক কাজ পেন্ডিং আছে, বলুন না কি করতে হবে। কি লুকোচ্ছ তুমি আমার কাছ থেকে? না আমি আমি কিছু লুকোচ্ছি না। দেখো রাজ, এতদিনে আমি তোমাকে যথেষ্ট চিনে গেছি। তুমি যখন খুশি হও তোমার মুখ অন্যরকম হয়, তোমার যখন কষ্ট হয় তোমার মুখটা অন্যরকম হয়। কি হয়েছে বলো? দোলের দিনের ব্যাপারটা নিয়ে কি আবার বাড়িতে কোনো অশান্তি হয়েছে? না না, সেরকম কিছু না। দেখো রাজ, তুমি আমার থেকে কিছু একটা লুকাচ্ছ। সেটা কি? আমরা তো বন্ধু, তুমি তো আমাকে বলতে পারো। আপনি বন্ধু বলে আপনার সাথে শেয়ার করছি, মানে আপনিও বুঝতে পারছেন, কিন্তু শ্রী বুঝতে পারছে না। আর শ্রী যে কেন বুঝতে পারছে না এটা আমি বুঝতে পারছি না। যে মানুষটা আমাকে লকআপে পাঠালো, আমাকে অপমান করলো, আমার গায়ে হাত তুললো, দিনের পর দিন শ্রী ওরই অফিসে কাজ করছে। আর শুধু তাই না, ওর গাড়িতে বসে অফিসেও যাচ্ছে, আর আমাকে পুরো ব্যাপারটা সহ্য করতে হচ্ছে। আমার খুব খুব কষ্ট হচ্ছে। না, তুমি এভাবে কষ্ট পেও না, কষ্ট পেয়ে কোনো লাভ নেই। আমি তো তোমাকে আগেই বলেছি যে সে তোমাকে ভুলে গেছে। কিন্তু এই পুরো ব্যাপারটা আমি কিভাবে মেনে নেবো বলুন? মানে নিজের চোখের সামনে দেখছি স্ত্রী এতটা পাল্টে গেছে, এটা আমি কি করে মেনে নেব? মেনে তোমাকে নিতে হবে রাজ, না হলে তুমি প্রত্যেকদিন একটু একটু করে কষ্ট পেয়ে শেষ হয়ে যাবে। সেটাই তো হচ্ছে। আর স্ত্রী আমার থেকে মুক্তি পেতে চায়, তাও আবার ওই নোংরা লোকটার জন্য। মানে আমি জাস্ট ভাবতে পারছি না। তো যেটা চাই তুমি ওকে সেটা দিয়ে দাও, মুক্তি দিয়ে দাও সেকে। আমি স্ত্রীকে ভালোবেসেছিলাম, ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম। এখন এই পুরো ব্যাপারটা আমি কি করে সহ্য করব? দেখো রাজ, পারতে তোমাকে হবে, কারণ তুমি জোর করে কাউকে আটকে রাখতে পারো না। আর আটকে রাখলেও জোর করে তো কারো ভালোবাসা পেতে পারো না তুমি। আমি যে ওকে আজও ভালোবাসি, এটা কি শ্রী বুঝতে পারছে না? না রাজ, শ্রী বুঝতে পারে না, কারণ ওর মন এখন অন্যদিকে। তুমি ওকে ভালোবাসলেও, তুমি ওটা বুঝলেও তোমাকে বুঝতে পারে না, কারণ ও তোমাকে গুরুত্ব দেয় না। শ্রীর জীবনে এখন তুমি গুরুত্বহীন। আর এটা তুমি যত তাড়াতাড়ি বোঝো তোমার জন্য ভালো, না হলে শুধু তুমি নিজে কষ্ট পাবে রাজ। এখন আমি কি করব? আমার যে কিছুই মাথায় আসছে না। দেখো রাজ, একটা স্টেপ তুমি নিয়েই নিয়েছো, ডিভোর্সে। ডিভোর্সটা ফাইনাল হয়ে গেলে তুমি নতুন করে তোমার জীবন শুরু করো। না না বিপাশা, এটা সম্ভব না। কেন সম্ভব না? পৃথিবীতে তো কত মানুষ ডিভোর্স করে আবার নতুন করে সংসার শুরু করছে। তোমার প্রবলেমটা কোথায়? পৃথিবীতে অনেকে অনেক কিছুই করতে পারে, কিন্তু যখন একটা মানুষ তার পৃথিবী হয়ে যায়, তখন তাকে ছাড়া বাঁচাটা সম্ভব নয়। শ্রীকে তো তোমায় ভুলতেই হবে রাজ, ওইটাই তোমার নিয়তি। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।